হ্যালো বন্ধুরা, আমরা চলে আসলাম উত্তরবঙ্গের এক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ভোরের আলোতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো। যে ভোরের আলোতে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে ছুটে আসে। আমরাও ছুটে এসেছি এই ভোরের আলোতে। আজ 23শে জানুয়ারি, আজ আমাদের এক বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনের মধ্যে সবাই বেরিয়ে পড়ে, আমরাও বেরিয়ে পড়েছি এই ভোরের আলোর প্রাকৃতিক থেকে শুরু করে যে বিভিন্ন সৌন্দর্য রয়েছে সেটা দেখার জন্য। বিভিন্ন মানুষের পাশাপাশি আমরাও দেখতে থাকবো ভোরের আলোর ভিতরে কী কী রয়েছে। আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, আমরা ধীরে ধীরে ভোরের আলোর বিভিন্ন দৃশ্য একের পর এক তুলে ধরবো। আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকবেন। কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে একের পর এক আমরা তুলে ধরবো। আমরা আমাদের গাড়িতে করে এগিয়ে চলেছি। দূর থেকেই দেখা যাচ্ছে অসংখ্য মানুষের ভিড়। আমরা একদম কাছেই চলে এসেছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা যে ব্রিজটি সকল মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে, সেই ব্রিজের একদম কাছেই রয়েছি। আমরা এবার ব্রিজে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, অসংখ্য মানুষ চারদিক থেকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা ব্রিজকে পার করে চলে আসলাম, যেটা ভোরের আলো। সেই ভোরের আলোর দিকে আমরা ধীরে ধীরে ছুটে চলেছি। দেখুন কত মানুষের আনাগোনা এখানে চলছে। বাংলা এবং ইংরেজিতে লেখা রয়েছে ভোরের আলো, গাজলডোবা সেতু। খুবই সুন্দর একটা জায়গা, বিভিন্ন মানুষ যেখানে ছুটে আসে, আমরাও ছুটে আসলাম। আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমি ভোরের আলো লেখার একদম কাছে এগিয়ে যাচ্ছি। এবারে আমার ডান দিকে কি রয়েছে সেটা তুলে ধরবো। রিসোর্ট দেখা যাচ্ছে, ভিটা নিওভা রিসোর্ট, খুবই সুন্দর দেখতে। আপনারা যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই আসবেন, এখানকার সৌন্দর্য অবশ্যই দেখে যাবেন। আমরা ভেতরে প্রবেশ করছি না, কিন্তু বাইরে থেকে যতটুকু পারতেছি তা তুলে ধরার চেষ্টা করছি। ভিতরে বিভিন্ন মূর্তি লক্ষ্য করা যাচ্ছে, হাতি, গন্ডার থেকে শুরু করে বিভিন্ন মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা রাস্তায় রয়েছি, রাস্তা থেকেই বিশেষ ক্ষেত্রগুলি তুলে ধরছি। স্থানটি প্রাকৃতিক দিক থেকে সুন্দর, কৃত্রিম পরিবেশ সেই সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। দেখতে পাবেন বৈকুণ্ঠপুর ফরেস্ট। আমরা এবার ভোরের আলোর উত্তর পূর্ব দিকের দৃশ্য তুলে ধরব। প্রচুর পরিমাণে নৌকা দেখা যাচ্ছে, নদী, ফরেস্ট, বাজার সবই দেখতে পাবেন যদি কখনো আসেন। আমি এবার পূর্ব দিকের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। চঞ্চলা তিস্তার জলরাশি দেখা যাচ্ছে, প্রচুর মানুষ এই স্থানে উপস্থিত হয়েছে। আমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। সামনে তিস্তা ব্যারেজ রয়েছে, স্থানটি খুবই সুন্দর। আপনারা যদি সুযোগ পান অবশ্যই স্থানটি পরিদর্শন করে যাবেন। স্থানটি আমার খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গজলডোবা রঙিন মাছের চাষকেন্দ্র হিসেবে বিখ্যাত। এক ভাই সেই রঙিন মাছ বিক্রি করছে। এবার আমরা তিস্তা ব্যারেজ এর পাশ দিয়ে চিংড়ি মাছ ও সুন্দরবনের কাঁকড়া যেখানে পাওয়া যায় সেখানে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন। গলদা চিংড়ি থেকে শুরু করে ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাবেন। আমরা খাবারের দোকানের দিকে এগিয়ে যাচ্ছি, চলে আসলাম। দেখুন সুন্দর সুন্দর করে চিংড়ি মাছ ও সুন্দরবনের কাঁকড়া সাজিয়ে রেখেছে। আমরা এবার দোকানে বসে পড়ব চিংড়ি মাছ খাওয়ার জন্য।
আমি বসে পড়েছি। তিস্তা নদীর অসাধারণ দৃশ্য দোকানে বসেই দেখা যাচ্ছে। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।